প্রিয় দর্শক, হজরত ইউনুস নবী কিভাবে মাছের পেটে গেলেন আর তিনি কিভাবে 40 দিন ধরে মাছের পেটে ছিলেন, শেষে কিভাবে সেখান থেকে বের হলেন, এইসব রহস্যময় ঘটনা জানবো বিশ্বদিগন্তের আজকের এই পর্বে। বিশ্বদিগন্ত চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। একদা আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইউনুস আলাইহিস সালামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, হে ইউনুস, তুমি তোমার কাউমের লোকদের নিকট হেদায়েতের জন্য দ্বীনের পথে আহ্বান করো। যদি তারা হেদায়েত কবুল না করে তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করব যেইভাবে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম। হজরত ইউনুস আলাইহিস সালাম কাউমের কাছে গিয়ে বলেন, হে আমার কাওম, তোমরা স্বীকার করে নাও আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি তার প্রেরিত রাসূল। দেবদেবীর পূজা পরিত্যাগ করো, একমাত্র আল্লাহর ইবাদত করো। মুসা আলাইহিস সালামের কাওম জবাব দিল, হে ইউনুস, তুমি যদি আমাদের টুকরো টুকরো করো তবুও আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছাড়ব না। ইউনুস আলাইহিস সালাম সতর্ক করলেন, তোমরা বিপদে পড়বে। যদি ঈমান আনো দুনিয়া ও আখিরাত কল্যাণ লাভ করবে, না হলে আল্লাহর গজব নাজিল হবে। কাওম বিদ্রুপ করে বলল, গজব কেমন জিনিস, কোনটা আসবে বলো। ইউনুস আলাইহিস সালাম কোনটা আসবে কেবল আল্লাহই ভালো জানেন, তবে অবশ্যই আসবে। তারা হেসে বলল, ইউনুস ধোঁকাবাজ, তোমার কথা স্থিতিরতা নেই। কেউ তাকে পাগল বলল, কেউ বা তাকে ইট পাথর নিক্ষেপ করতে লাগলো। 40 বছর তিনি দাওয়াত দিলেন, কেউ ঈমান আনল না। অতঃপর দুঃখে তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে মাবুদ, তুমি এদের উপর গজব নাজিল করো। আল্লাহ বলেন, সময় হলে আমি গজব পাঠাবো, তাড়াহুড়া করো না। কিন্তু কাউম বিদ্রুপ করতেই থাকলো। হতাশ হয়ে একদিন ইউনুস আলাইহিস সালাম আল্লাহর অনুমতি ছাড়া দেশ ত্যাগ করলেন। ইউনুস আলাইহিস সালাম দেশ ছাড়ার পর একদিন আকাশে ভয়াবহ কালো মেঘ দেখা দিল। বজ্রপাত, ঝড় বৃষ্টি শুরু হলো। মানুষ আতঙ্কে বুঝলো এটাই সেই গজব। তারা আর্তনাদ করতে লাগলো। তারা আর্তনাদ করে বলল, ইউনুস সত্যিই আল্লাহর নবী ছিলেন, আমরা ভুল করেছি। তারা সবাই সিজদায় পড়ে তওবা করলো। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, গজব তুলে নিলেন। এইদিকে ইউনুস আলাইহিস সালাম পরিবার সহ নদী পার হচ্ছিলেন। প্রবল স্রোতে স্ত্রী ও সন্তান হারালেন। একাকী তিনি চলতে লাগলেন। পরে এক জাহাজে চড়লেন, কিন্তু জাহাজ সাগরে আটকে গেল। এক বুজুর্গ বললেন, এখানে এমন একজন আছে যে তার প্রভুর অনুমতি ছাড়া পালিয়েছে। লটারিতে বারবার ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। তাকে সাগরে নিক্ষেপ করা হলো। সাগরেই পড়তেই এক বিশাল মাছ তাকে গিলে ফেলল। মাছের পেটে অন্ধকারে তিনি কেঁদে উঠলেন এবং বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত। এইভাবেই তিনি 40 দিন মাছের পেটে ছিলেন। 1,40,000 বার এই দোয়া পাঠ করলেন। আল্লাহ বলেন, হে ইউনুস, যদি তুমি এই দোয়া পাঠ না করতে তবে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতে। আল্লাহ মাছকে নির্দেশ দিলেন, ইউনুস আলাইহিস সালামকে কষ্ট দেবে না, বরং নিরাপদে তীরে পৌঁছে দাও। মাছ তাকে একটি নির্জন দ্বীপে উদ্গীরণ করল। দীর্ঘ সময় মাছের পেটে থাকার কারণে তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল। আল্লাহ তার জন্য একটি লাউ গাছ জন্মালেন, ছায়া দিল। একটি বকরি এলো, তার দুধ পান করে শক্তি ফিরে পেলেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, হে ইউনুস, এই দ্বীপের মানুষদের দাওয়াত দাও, তারপর তোমার কাউমের কাছে ফিরে যাও। তিনি আবার দিন প্রচার শুরু করলেন। মানুষ ঈমান আনল। শেষে ইউনুস আলাইহিস সালামের পরিবারও আল্লাহর কৃপায় তার সাথে পুনর্মিলিত হলো। প্রিয় দর্শক, হজরত ইউনুস আলাইহিস সালামের ঘটনা আমাদের শেখায় যে যত বড় বিপদে পড়ুক না কেন, আল্লাহর দিকে ফিরে দোয়া করলে তিনি অবশ্যই রহমত করেন। এই রকম ইসলামিক ভিডিও পেতে বিশ্বদিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন।